না মায়া তো ঠিকানা দিয়েছি, ঠিকানা তো ঠিকই আছে। ঠিক আছে। মাসিক ছোটকালে দেখি তো এতই নাই, কিন্তু কিছু প্রশ্ন আছে। ভরসা হয়েছে। কিছু প্রশ্ন আছে, করেন করেন, কোনো সমস্যা নেই। আপনি কি রাগ করে বলছিলেন যে আমি পালক দিয়ে দিমু? কেউর কাছে বলছিলেন? না না আমি হারানোর না না কিন্তু আমার তো এটা মনে আছে। না না আমি কেন বলবো, আমি ভালো গেলাম। হ্যাঁ, কথা আমার মনে আছে। মা হয়তো অনেক সময় বলক, হ্যাঁ কইছো আমার হরি লাগে, আমার লাগে সেট করে। হ্যাঁ, ঝগড়া করে কইছে কইছে তো। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বসে রাখছি। কেমন আছেন কল্পনা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সঙ্গে যারা আসছে একটু পরিচিত হয়নি। কি নাম আপনার? বিলকিস। কি হন কল্পনার? বিয়ে। বিআইন। হ্যাঁ। এটা কি জানো, কেমন সম্পর্ক হলো? বিআইন নন্দের ননদ। এই জিনিসগুলো আমার কাছে খুব কঠিন মনে হয়, আমি বুঝি না। সালাম আলাইকুম। আপনি কি হন রেহানার? সরি, কল্পনা কি হন? শ্বশুর হন। রেহানা, কল্পনা, সুমি সব মিক্স আপ হয়ে যাচ্ছে একের পর এক, কন্টিনিউয়াসলি আপডেট করতে করতে। তো আপনার এই যে ছেলের বউ কেমন? ভালো। ভালো? তো আজকে ছেলে আসে নাই? না। আপনাকে দিয়ে পাঠাইছে? ওকে কি জেনে শুনে নিয়ে আসছিলেন আপনাদের পরিবারে যে ওর এরকম ছোটবেলায় হারায় গেছে? এগুলো জানতেন নাকি বিয়ের পরে জানছেন? বিয়ের পরে জানছি। বিয়ের পরে জানছেন, তো এটা নিয়ে সমস্যা হয় নাই? না, সমস্যা হয়নি। সমস্যা হয় নাই। বাড়ি কোথায় হলো আপনার? মুন্সিগঞ্জ। আপনার কি মুন্সিগঞ্জ থেকে আসছেন আজকে? ও আচ্ছা। আর এটা কি ছেলে? কি নাম বাবা? রাফি। রাফি। তো কল্পনা কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এখন আজকে আসলো না যে ভাইজান? আসলো না, আর ব্যবসা থেকে আসতে পারেনি। কিসের ব্যবসা ওনার? মাছের ব্যবসা। ও আচ্ছা আচ্ছা। এই মাছ টাছ লাগলে বললো আমাদের। হ্যাঁ ঠিক আছে। তো কেমন মনের মধ্যে কেমন লাগতেছে যদি আজকে পরিবার পাওয়া যায়? একটু তো ভয় ভয় লাগতেছে। ভয় ভয় লাগতেছে? কাউকে দেখলে চিনবেন সম্ভাবনা আছে? না। তারপরে চেষ্টা করেন, যারা আসছে আপনার তো দেয়া তথ্যের সাথে মিল পাইছে বলেই তারা আসছে, বাকিটুকু দেখেন আল্লাহ ভরসা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা আর কি। তো ঠিক আছে, চলেন আপনাকে আমরা ভিতরে বসাই, আর বাকি যারা আসছে তাদের সঙ্গে আমি কথা বলবো বাইরে। চলেন। আচ্ছা, এখানে বসতে হবে 15-20 মিনিট একা একা। হ্যাঁ, আচ্ছা। আপনি কি ভিডিওগুলো দেখছেন আমার কখনো? হ্যাঁ, দেখছি। তাহলে তো আইডিয়া আছে আমি সবাইকে এখানে বসে এই একই কথাই বলি। হ্যাঁ। একা একা একটু বসতে হবে, বাইরে যারা আসবে ওদের সাথে আমি কথাবার্তা বলে আবার ভিতরে চলে আসবো। আচ্ছা। ঠিক আছে, ওকে। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং যেটা আমি আপনাকে বলেছি যে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন যে কিভাবে কিভাবে ও বলেছিল, কিভাবে কিভাবে হারিয়ে গেছে বা কিছু। আর আমাদের এই পেপারটা কিন্তু সবসময় একই রকম থাকে, খুব সহজ করে লেখা। অতিথির ঠিকানা কি এখানে বলা আছে এবং দাবি করা পরিবারের ঠিকানা উত্তর সদরপুর। সদরপুর না সদরপুর, বানানগুলো ঠিক রাখতে হবে। মহিউদ্দিন, 3 নম্বর ওয়ার্ড, ফেনী, ফেনী সদর, ফেনী। উনি বলেছেন ঠিকানা চান্দের চর বা গজারিয়া বাজার। তো এই চান্দের চর গজারিয়া বাজারের গল্পটা আমরা মোটামুটি সূচনা পর্বে কিছুটা পেয়েছি তুহিন ভাইয়ের কাছ থেকে, আরও বিস্তারিত জানবো আমরা। এই হচ্ছে আমাদের গ্রাফ। কোন তথ্য আছে সেটা উনি যাচাই করার জন্য ব্যবহার করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালাম, ভালো আছেন? বসেন ভাই প্লিজ। জি আলহামদুলিল্লাহ, বসেন। ওই যে ওখানে বসেন, জায়গা আছে। হ্যাঁ, আমার দেখছেন, আমার বসেন, সমস্যা নেই। সবাই একটু মিলাই ঝিলাই বসেন। হ্যাঁ, বাচ্চাদেরকে কোলে নেন, কোলে নিলে একটু জায়গাটা হবে আর কি। আমাদের সাধারণত 8 জনের অ্যাকোমোডেশন থাকে, 8 জনের একটু বেশি হয়ে গেলে তখন একটু সমস্যা হয়ে যায়। আপনি এখানে চলে আসেন ভাই, আপনার জন্য। আপনি সোর্স তো না? এখানে বসেন, আমরা পরে আপনার সাথে কথা বলবো। না না, আমাদের একজনই বসে। হ্যাঁ, এই তো হয়ে গেছে জায়গা, বসেন। সবার ফোনগুলো একটু বন্ধ করে দেন বা সাইলেন্ট করে দেন। হ্যাঁ, ফোনগুলোর জন্য একটু সমস্যা হয়, যখন রিংটোন বেজে ওঠে কথা মাঝখানে একটু ঝামেলা হয় আমাদের। আচ্ছা, তো একটু পরিচয় পর্বটা আমরা সেরে ফেলি, সবার সাথে কথাবার্তা বলি। বলেন মুরব্বী, আপনার নামটা বলেন। আমার নাম রিটন। লিটন। আপনি কি দাবি করছেন কল্পনার? কল্পনা আপনার কি হয়? মেয়ে। আপনার একদম আপন মেয়ে? জি। আপনি পেশায় কি ছিলেন? আমি তালা জবাই ঠিক করতাম, ছাতি ঠিক করতাম। মেকার? মেকার। আচ্ছা, আপনার চেহারার সঙ্গে মিল আছে ওনার। ওর মা কি আছে? জি। কোথায়? আপনি, আপনার নামই রাফিয়া? রাফিয়া বেগম। রাফিয়া বেগম। ভিডিও দেখছেন আপনার মেয়ের? হ্যাঁ, দেখছি। এটা আপনার মেয়ে নিশ্চিত? 100% শিওর? যাক আলহামদুলিল্লাহ, বাপ মা দুজনে বেঁচে আছে, তো সে সৌভাগ্য আর কার হয়। আপনার নাম কি ভাই? ওহিদ মিয়া।
ওহিদ কি হয়? মামা। আপন মামা। আচ্ছা, আপনার নাম? আন্টি সালেহা। সালেহা কি হয়? খালা। আপন খালা। জি। সালেহা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। কি হন আপনি ভাই? ভাই কল্পনা? কল্পনার মামা। আপন মামা। হ্যাঁ, আপন আপন মামা। ওকে। আপনার নাম কি মা? আফরোজা আক্তার। কি হয়? কল্পনা কি হয়? আন্টি। আন্টি। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ জুয়েল, আমার বোন। আপনার বোন। হ্যাঁ, জি। 3 নাম্বার যে বলেছেন জুহেল। আমার নাম সোহেল। সোহেল। আপনি জি। ভাই না? জি। জুহেল সোহেল ভাই। আপনার নাম? আমার নাম লাকি আক্তার। লাকি। আপনি বোন? হ্যাঁ। লাকি, জুয়েল, সোহেল আর কল্পনা সবার বড় ছিল? কল্পনা? হ্যাঁ, আচ্ছা, আমি তার ছোট। ছোট। নাম সব মিল পেয়েছে আলহামদুলিল্লাহ। বাকি সমস্ত কিছু মিলাবো। আচ্ছা আচ্ছা, আপনি আপনার কাছে আমি আসতেছি, আপনি একটু আগে আসেন। আমাকে মানে একই কথা রিপিট করার কোনো দরকার নাই। তুহিন ভাই ডিটেল বলছে, শুধু সোর্সকে কানেক্ট করেন। আমি 2টা সোর্স পেয়েছি এখানে। একজন সোর্স, 3জন। হ্যাঁ আমি স্ক্রিনশট দিয়েছি দুটো, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা দিতে পারিনি। হ্যাঁ, প্রথম যে পাঠিয়েছে তাকে আমরা সে কি দেশের বাইরে? জি। আচ্ছা, কল দেন। আমার 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে যে সে, আচ্ছা ওখানে ওনাকে জিজ্ঞেস করি, তারপরে তো ভাইয়া আসছে আরেকজন, ওনাকে তো আমি সরাসরি কথা বলতে পারবো, সমস্যা নেই। কানেক্ট করেন, আমি তার আগে ওনার সাথে একটু কথা বলে আসি। ভাই আপনার পরিচয় একটু দেবেন, নাম বসে বসে কথা বলেন। হ্যাঁ, নাম বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি আবুল হাশেম। আমি এই কল্পনার বাড়ি যেখানে হ্যাঁ। ঠিক মধ্যে একটা নদী আছে, এর পার্শ্ববর্তী থানা কুলিয়ারচর। আমি এখানে সব সময় থাকি আর কি। আচ্ছা, আপনার পেশা? আমার ব্যবসা হলো আমি কিছু রঙের কাজ করি, আর্টের কাজ করি, এবং আচ্ছা। আমি বিল্ডিং এর নকশির কাজ করি। বিউটিফুল। আপনার সাথে কথা বলবো আমরা, আমাদের আরো সোর্স আছে, হ্যাঁ, তাদের সাথে একটু কথা বলে। ফ্যান অফ করে দাও একটু। রেডি না? পানি খাওয়ার টাইম দেন মানুষকে, আপনারা পানি খাওয়ার টাইম দিতেছেন না। আসেন, আগে আসেন। 2 গ্লাস বেশি করে খাইতে হয়। কঠিন কঠিন প্রশ্ন করবো। জি, ওয়ালাইকুম আসসালাম। কথা বলেন। আসসালামু আলাইকুম। কি রে ভাই? সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আপনারা তো ভালো আছি। আচ্ছা, পানি পুনি খাওয়া হয়েছে তো না? যে পানি পানি সব খাওয়া হয়েছে। আচ্ছা, আমাকে একটু, বন্ধ করে লাইছে আজকে সবরে। জি ভাই, আপনি বর্তমানে কোথায় আছেন? আপনার নাম, পরিচয়, ঠিকানাটা একটু আমাদেরকে বলেন কষ্ট করে প্লিজ। আচ্ছা, আমি তো বুদ্ধেশ ঘুরতে বর্তমানে আছি, লিবিয়া আছি, বেঙ্গালি আছি। আমি আচ্ছা। একটা সিটি কর্পোরেশনের মেয়রের অফিসে সিকিউরিটি এবং ক্লিনার আচ্ছা, সরকারি ভাবে আছি। মাশাআল্লাহ। এখন ভাই আপনার নামটা কি হলো? আর বিকালে আবার একটা পার্ট টাইম একটা চাকরি করি, যেমন বাংলাদেশের স্টেডিয়ামের মতো এর ভিতরে একটা চাকরি করি। আচ্ছা। 3 ঘন্টা, এটা পার্ট টাইম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা, শিবপুর ইউনিয়ন, 4 নং ওয়ার্ড, গ্রাম সনসারা। আমার আব্বার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার মিয়া। আমরা 6 ভাই, 5 ভাই প্রবাসী, আর সবচেয়ে বড় ভাই দেশে আছে। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন যে কল্পনার ভিডিওর আপনি কিভাবে কি চিনলেন, এদের পরিবারের সাথে কিভাবে কি হলো, আমাকে একটু বলেন। কল্পনার পরিবারটা হইলো আমি চিনছি। কল্পনা যখন বলছে যে সামনের স্তর গদাইরা বাজার, হ্যাঁ, তখন গদাইরা বাজার হইলো আমার বাড়ি থেকে, আমার ইউনিয়নের পর ইউনিয়ন, আচ্ছা। কিতানা গদাইরা বাজার হইলো আমার বাড়ি থেকে প্রায় 2-2.5 কিলোমিটার পিছনে। আচ্ছা। এই বাজারে আমরা আগে ছোটবেলা বাস নিয়ে যাইতাম, বাস মাথা করে বাস নিয়ে বাজারে বেচতাম। আচ্ছা এই বাজারে সবকিছু আমি চিনি, আর আমি এমনি স্কুটার একটা রাজনীতি করতাম আগে, দেশের সাথে আমি অনেক এলাকা চিনতাম। আচ্ছা, তো এই বাজারে যে নাম কইছে যে লিটন করে নাম দেয় মেকারগিরি করতো, হ্যাঁ। তা আমি আবার মেকারের দোকান চিনতাম, ছোটবেলা যাইতাম, তো চিনতাম যে ইমুক জায়গার মধ্যে একটা মেকারের দোকান ছিল। আচ্ছা। তো এই জায়গার মধ্যে আমার এক আপন শাস্তর ভাই বিয়া করছে এই বাড়িতে, এবং বাজারে ভিড়ের মালিক, আচ্ছা, মালিকের মেয়ে বিয়ে করছে আমার শাস্তর ভাই। তখন আমি ভাবলাম যে আমার দুটো ফোন 30 বছর আগে মেকার থাকে, তাহলে আমার শাস্তর ভাইয়ের শ্বশুর বা শাশুড়ি চিনবো। তখন আমি শাস্তর ভাইয়ের কইলাম যে তোমরা বাড়িতে এমন এমন লোক আসিল, কিন্তু নাম কি জানি না, আম্মা কই তারবো। তখন আমি আমার মোবাইল নাম্বার লই আম্মার কাছে ফোন দিলাম, জিগাইলাম যে আপনার এই বাজারের আশেপাশে বা লিটন নামে সান্দেশ্বর বাড়ি মেকার আসিল নাকি, আপনি কি চিনেন কিনা? ও আমার ভিডিওর মধ্যে আসিল, চিনি। আমি আর ছেলের নাম কি আসলে ছেলের নাম তো আমি সঠিক কইতে না। আমি বলে নামে নাম নয়, তবে আমি সঠিক কইতে না। তো কল্পনার হালাম্মা আছে আমার বাড়ির পাশেও একটু দূরে, এর হালাম্মা সবকিছু কই পারবো। তাই আমি তেলে হালাম্মার কাছে একটু লয়ে যায়। আমার মা ওইটা একটু অসুস্থ ছিল রাত্রের বেলা, অনেকক্ষণ কথা করার পর আমার আবার ডাটা শেষ হয়ে থাকে, ইয়া শেষ হয়ে থাকে, ডলার শেষ হয়ে থাকে। তখন আমি আবার ডলার পড়ছি বইরা, এর আবার বই দিচ্ছি, আমি তুমি একটু আপনি একটু বই না, আমি ডলার বইরা আবার আপনার ফোন দিই। পরে আবার ডলার বইরা আবার ফোন দিলাম, ফোন দিয়ে কয়েক কাম করো, কল্পনা হালামার সাথে সম্পূর্ণ আলাপ করো। পরে কল্পনা হালামার সাথে সম্পূর্ণ আলাপ করলাম, দিলাম আপনার বোন যে এরকম এরকম ভাবে আপনার মোবাইল নাম্বারটা দিন, আপনার বোনজি তো পাওয়া গেছে, আপনার মোবাইল নাম্বারটা দিন, টাকা অফিসে দিলে এর বিস্তারিত সব তথ্য লইব। পরে এর মেয়ে কইতেছে আমি তো ভালো করে কইতাম না, আমার মেয়ে সুন্দর করে কইয়া দিতাম। পরে এর মেয়ে লগে কথা কইলাম,
পরে এর মেয়ে নাম্বারটা দিছে। তা আমি আবার হইলো ওই যে ওই এখানে কমেন্ট টমেন্ট না করে আমার তুহিন ভাইয়ের লগে আমার অনেকদিন ধরে পরিচিত, আচ্ছা আচ্ছা মানে কথাবার্তা হয়। আচ্ছা তখন আমি চিন্তা করলাম এখানে কমেন্ট টমেন্ট করে লাভ না, আমি তো তুহিন ভাইয়েরই চিনি, আমি তুহিন ভাইয়ের ডাইরেক্ট আমি কই দিই তুহিন ভাই আমি তুই পরিবারটা চিনি, আপনি একটু ওয়েট করেন, আমি সম্পূর্ণ তথ্য খবর লই আমি আপনার দিতেছি। মানে আপনি ডাইরেক্ট ফিট করছেন আর কি। হ্যাঁ ওকে। পরে আমি সম্পূর্ণ খবর লইয়া পরে আমি তুহিন ভাইয়ের জ্বালাইছি, কারণ এখানে কমেন্ট টমেন্ট করে অনেকে আমার বিরক্ত করবো বা তুহিন ভাইয়ের জ্বালাইলে তুহিন ভাই সম্পূর্ণ একদম খুব ভালো হয়ে দেখে আমাদের। হ্যাঁ আমি তো আপনার ভিডিও নিয়মিত শ্রোতা, তো আমি জানি সবকিছু, মানে বিরক্ত করতে চাইছি না। জি ভাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার হাত দারাজ করুক, অনেক ধন্যবাদ। বাংলাদেশে আসলে দেখা হবে। আমি আরেকটা এক মিনিট আর আপনার লাগে আমি আরেকটা কথা কইবার লাগে, আপনি যে প্রথম ওই যে জীবনের গল্প বই বাইর করছিলেন স্বপ্নের বইটা, এই বইটা আমি সময় ছুটিতে গেছিলাম দেশে, বইটা আনতে গিয়েছে আমি কিন্তু অনেক দৌড়াদৌড়ি এবং মাইরও খাইছি। মাইরাজি বলতে হইলে আপনি আইবার কথা ছিল, আমরা তো আগে গিয়ে বলছি আমি 25 বছর ঢাকা ব্যবসা করতাম। আমি যাইতে পারি না ভাই, আমি যাইতে পারি নাই। হ্যাঁ ওইখানে আমি যাইতে পারি নাই এবং এই গল্পটা আমি বলছিলাম যাইতে পারি নাই। আমার প্রকাশক বলছিল যে এখানে আসলে আপনার নিরাপত্তা দেওয়া সম্ভব না, এর অসংখ্য মানুষ ওইখানে জড়ো হয়েছিল। তখন আবার আমরা একটা কি উনছি কি যে আপনি গেট আইছেন, গেট আইছেন আপনি আইতারেন না, তখন আমরা সব মানুষজন গেট হইছি, তখন পুলিশ আমরা বাইরে বুইরা দিছে। আমি সো সরি ভাই, সো সরি, আমি বুঝি নাই এত লোক হবে। মনে করছেন না কষ্ট মাস না, ওই যে আপনি দেখতে গিয়া অনেক দিনের পরিচিত, আমরা হইলাম আপনার কথা শুনি, অন্য কথা আপনার কথা আমরা। আপনি বাংলাদেশে আসলে আমার অফিসে আসবেন, আপনার দাওয়াত থাকলো, স্পেশাল দাওয়াত। অবশ্যই আসবো। আর যে মা ওইটা বাইক করে দিছে বুঝছেন, এই মা ওইটা একটা ছেলে লিবিয়াতে জিম করা আছে, মা ওইটা খুব অসুস্থ, আমি আমার অনেক কিছু ব্যাপারটা ভাঙ্গায় করলাম, পরে বই মানবিক কাজ তখন ধরে গেছে। আমার লাগি দোয়া করলো, আমার ফুটটা লিবিয়া জিম করা আছে, এর একটু সুই সালামতে যাতে ফসায় দেয় দোয়া করবো লাগে। আলহামদুলিল্লাহ। জি জি অনেক ধন্যবাদ ভাই, দোয়া করবো আমরা সবাই মিলে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর আমার আপনারা যদি বগুড়া যান, বগুড়া আমার ওই বাইরের জুতার কারণ আছে, ইলি স্যান্ডেল ফ্যাক্টরি। আচ্ছা যাবো 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 যাবো, জুতা কিনে নিয়ে আসবো, ঠিক আছে সবার জন্য, তোমাদের সবার জন্য জুতা ফ্রি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো থাকেন, সবাই আমার সালাম, আমার জি টিম মেম্বার সবাইকে আমার সালাম। জি আসসালামু আলাইকুম। এই কথাগুলো আসলে ওনারা অনেক কষ্ট করে, তো সংক্ষিপ্ত করতে চান, ওরা যতটুকু বলতে চাই আমরা বলার সুযোগ দিই এবং আমরা পুরোটুকুই রাখি। এই ভাইয়াটা একটু সংক্ষিপ্ত করে শুনে ফেলি। আপনি আমাকে জাস্ট বসে থেকে বলেন ভাইয়া কি হয়েছে, একটু শর্ট করে। হ্যাঁ জি ভাইয়া, এই মূলত আপনার সবগুলা ভিডিও আমি দেখি, আমি না শুধু আমার মেয়েরা এবং আমার পরিবারের আমরা সবাই দেখি। তো আমি আপনার এই ভিডিওটা আধা ঘন্টার মধ্যে আমি দেখি, তো আমি একদম কাছাকাছি থাকি সবসময় কুরিয়ারচরে। তো আমি যখন শুনলাম যে চান্দের চর গজারিয়া, তৎক্ষণাৎ আমার মাথায় আসলে যে অবশ্যই মানিক দিয়ে হবে, কারণ আমি তৎক্ষণাৎ একটা ইয়ে দিয়ে রাখলাম, একটা কমেন্ট করলাম যে এটা নিশ্চয়ই এখানে হবে, আমি খোঁজ নিচ্ছি। আমি তৎক্ষণাৎ আমার এক বন্ধু মানিক দিয়ে তার কাছ থেকে আমি ওই গ্রামের যে কোনো একটা নাম্বার চেয়েছিলাম, তখন উনি আমাকে 2টা আইডি দিল, 2টা আইডিতে আমি মেসেজ দিলাম, কোনোটার থেকে আমি কোনো ফেরত কল পাইতেছি না। তৎক্ষণাৎ পরে আমি আর একটু দূরের আরেক বন্ধু, ওনার নাম হলো সাইফুল ইসলাম সাহেল, ওনার কাছ থেকে আমি ওই গ্রামের নাম্বার চাই, তো উনি আমাকে 2টা নাম্বার দেয়। তো প্রথম নাম্বারে ফোন দেওয়ার পরে উনি বলতেছে আমি ভৈরবে আছি, তো ওনাকে চিনছে এবং আমি জিজ্ঞাসা করছি যে এই ওনার বাড়ির সামনে কি একটা কূপ আছে, পুরাতন কূপ টুপ এরকম, বলছে হ্যাঁ আছে। তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে এটাই পরিবার হবে। আবার আমাকে যে দ্বিতীয় নাম্বারটা দিছিল, ওই দ্বিতীয় নাম্বারটা হলো ওই গ্রামেরই ইমাম সাহেবের। ইমাম সাহেব হুজুর কাছে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার সাথে সাথে উনি আবার কাছাকাছি বুঝে সম্ভব ছিল মেয়ের মামা, মেয়ের মামাকে ডাক দিল, ওনাকে আমি বললাম সবকিছু যে আপনি মামাকে আপনি সেরকম ছিলেন তো নাকি শফিকুল। হ্যাঁ আচ্ছা শফিকুল ভাইয়ের কাছে আমি বলার সাথে সাথে উনি আবার তৎক্ষণাৎ আমি বলছি আপনার এই আপনি তো বাড়িতেই থাকেন ওখানে নাকি ঢাকাতে থাকেন? না আমি বাড়িতে থাকি। ওই বাড়ি থেকে আসছেন এখানে এই ভিডিওতে আমাদের সাথে? জি জি ভাই আপনাকে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি অনেক সৌভাগ্যবান। বসেন ভাই, আলহামদুলিল্লাহ। শুনেন আমি সমস্ত কিছু শুনলাম, মিল পাইছি। এখন কথা হচ্ছে যে মেয়েটা যে হারাইছিল, হারানোর পরে কি করছিলেন, কিছু করছিলেন খোঁজ খবর করা বা কি করছিলেন আসলে? জি ওই মাইক দিয়ে অ্যালাউন্স করছি। আচ্ছা এরপর আমার বাইক খুঁজিয়ে আপনাদের কাছে যখন এই সংবাদটা আসলো যে এরকম ভিডিওর মাধ্যমে মেয়ে বের হয়েছে, কেমন লাগতেছিল শুনে? বিশ্বাস হয়েছে? সেই সময় তো হ্যাঁ আল্লাহর মধ্যে কথাবার্তা শুনে তো আমার বিশ্বাস। হ্যাঁ এই যে কথা আপনার যে কোয়েশ্চেন করে বয়সটা আপনার দেখেন হুঙ্গিয়া দেখে আছে, এরাও মিলছে, কথাবার্তা তো মিলছে, তখন এই শিবুর এত আছে আমার কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচি মেয়ের কোনোদিন পাইবেন এটা চিন্তা করছেন? না। হ্যাঁ বাকি ছেলে মেয়েগুলো সবাই ঠিকঠাক আছে, সই সালামতে আছে? আছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। এখন মেয়ে যদি না চিনে মেয়ের চিনাইবেন কেমনে? চিনবো মেয়ের চিনাইতে হইব কিন্তু। হ্যাঁ মেয়ে যদি না চিনে মেয়ের চিনাইতে হইব। এখানে উনি যেটা বলছে যে আমার বয়স হচ্ছে, ফোকাস করতে হবে, হেল্প করো একটু। আমার বয়স আনুমানিক বর্তমান বয়স 29-30, হারানোর সময় ছিল 4-5। আমার বাবা মাকে দাদির সাথে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বললে আমার মা মানা করছে। তারপরে আমি দাদির সাথে বেড়াতে চলে যাই, তখনই দাদির সাথে আমার প্রথম দেখা হয়। দাদি আমাকে কোথায় নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। প্রথমে কিছু দূর যাওয়ার পরে ট্রলারে পার হওয়ার পরে
পিছন দিক থেকে আমি হারিয়ে যাই। কিভাবে হারিয়েছি সেটা আমি বলতে পারছি না। সেখানে অনেক খোঁজাখুঁজি করার পর দাদিকে পাইনি। দাদি কি বেঁচে আছে? না, মারা এই দাদি কি করছিল হারিয়ে যাওয়ার পর আপনাদের এসে কি বলছিল? কইছে কর বাবা আমি টলারে উঠছি, টলারে উঠে আর তোমার মেয়ের আমি পাইতেছি না। দুদিন পর এরপর আমার বাইরে বিছেছি, এরপর আমি বিছেছি। আচ্ছা, এরপর আর খবর হলো। ট্রলারে গিয়ে খুঁজছেন? ট্রলার কোথায়? টলারে খুলছি, এরপর পরে এই মাইক দিয়ে তারা অ্যালাউন্স করছি, হ্যাঁ। ওই সিএনজি দিয়ে হ্যাঁ। ঘুরে ঘুরে অ্যালাউন্স করছি, তো হ্যাঁ। পাইছি না। থানা পুলিশ কিছু করেন নাই? না। জিটিভিটি কিছু করেন নাই? করা উচিত ছিল না? কে হেসমা বাবা তৈরি আছিল, অন্ত দেইয়া হ্যাঁ, অত তৈরি আছিল। অত ইয়া ছিল না। তো ঠিক আছে, দেখেন এখন যদি মেয়ে চিনে, সমস্ত কিছু চিনে, যদি চিনে আপনাদেরকে যদি মানে, তাহলে তো হয়ে গেল। আর না চিনলে আপনাদেরকে চেনাইতে হবে। ঠিক আছে, বসেন। অবশ্যই আল্লাহর মধ্যে চিনবো যে এই পরিচয় দিছে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক। তালা চাবি কাজ আপনি এখনো করেন? হ্যাঁ, না এখন করি না, এখন করেন না? এমনি তালা দেখলে বুঝতে পারেন যে কোন তালা শক্তিশালী, কোন তালা দুর্বল? অবশ্যই আপনি আমাদের অফিসে গুলো যাওয়ার সময় দেখে যাবেন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? না, একটু শব্দ শোনা কিছু শোনা যায় না। হ্যাঁ, বোঝা যায় না কথা। ঠিকই আছে, বসেন। হারাইছেন প্রায় 25 বছর আগে আনুমানিক। যে সময়টাতে হারাইছিলেন ওই সময় বয়স কত ছিল? তখন হয়তো 4-5 বছর। 4-5 তো বছর। এখন যদি 30 হয়ে থাকে তাহলে 25 বছরই হওয়ার কথা। সবকিছু মিলে ভালো ছিলেন, ভালো আছেন বর্তমানে? সংসার সমস্ত কিছু মিলায় আছি। কিন্তু কোনো কারণে হারাই যাওয়ার কারণে, পরিবার থেকে বিচ্যুত হওয়ার কারণে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাইতে হয়েছে, জীবনে অনেক ডিফিকাল্ট টাইম পাস করতে হয়েছে, এরকম কোনো কিছু হয়েছে? কিছু তো আছে। কিছু আছে। আপনার কিছু গোপন তথ্য আছে, যে তথ্যগুলো আপনি যদি না চেনেন তাদেরকে জিজ্ঞেস করলে তাদের বলার কথা, পারার কথা, তাই না? যেগুলো আপনি ভিডিওতে বলেন নাই, হ্যাঁ। সেটাই করবেন। ঠিক আছে, যদি না চেনেন। বলো। অ্যান্ড বোথ। দেখেন আপনার জন্য কয়েকজন আসতেছে, আসেন। ওই যে যান। আসসালামু আলাইকুম। থাকেন, আপনি মাঝখানে থাকেন, আপনি যান, তার পাশে বসেন। কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই। আমি তো কাজ ছিল সামনাসামনি এনে দাও। আমার কাজ ছিল সামনাসামনি এনে দাও। কথাবার্তা বলেন, আরাম করে কথাবার্তা বলেন। না মায়া তো ঠিকানা দিয়েছি, ঠিকানা তো ঠিকই আছে। ঠিক আছে। মাসিনছ ছোটকালে দেখি তো এতই নেই, কিন্তু কিছু প্রশ্ন আছে। বর্ষ হয়েছে। কিছু প্রশ্ন আছে, করেন করেন, কোনো সমস্যা নেই। আমরা কি 4 ভাই বোন? আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তোমরা 3 বোন, তোমার লইয়া 3 জন। আমি কি ঘরের বড়? বড়। আমার ছোট এক বোন ছিল, ওদি এই করো। এরপরে 2 ভাই ছিল, তারপরে কি বোন? 2 ভাইয়ের পরে বোন এসে। 2 ভাইয়ের পর বোন। বোন। আমার এক ভাই কি মারা গেছিল, ফারুক। না ফারুক আছে। ফারুক আছে। জুয়েল সুয়েল। জুয়েল সুয়েল নাম 2 দিয়া। জুয়েল সুয়েল 2 ভাইয়ের নাম না? আর একটা কি মারা গেছিল? মারা গেছে। মারা গেছে না? একটা ভাই মারা গেছে। মারা গেছে না? ভাই দেখছো তো তোমার মামু বড়লা মারা গেছে। বড় মামু তো আমার ঘরের সামনে। মারা গেছে। এই মামুর ফুটাইছে লাগে। এই যে একটা ফটোই। এই ইন্ডার ছবি তারে তুলে লইছে। একটা ফটোই। ও না একটা ফটোই। তখন বাচ্চা গাছ ছিল না। আমার ঘরের পিছে কি গাব গাছ আছে? বাস গাছ, কোয়া। বাসে যা। কই যে আমার তুলকে ছবি তুলে লইছে না? ওয়ার ছবি আমি দেখাইছি। কিন্তু আপনার ছেলে মারা গেলে আপনি জানবেন না? এটা বিষয়টা কেমন হয়ে গেল না? কে মারা গেছে? আপনাদের ভাই বোনের মধ্যে কেউ মারা গেছে? একটা ভাই মারা গেছে। আপনি জানেন না কেন? 9 দিনের দিন। জানি মানে অল্প বয়স ছিল, তখন আমিও ছোট ছিলাম। এই একদম কাঁচা গেছে। একদম ছোট। ছোট কত বছর বয়সে মারা গেছে? না কাঁচা কাঁচা বলেন না। কাঁচা বলতে? তো 9 দিন। ও অসুখ হয়ে মারা গেছিল নাকি? না 8-9 দিন। নষ্ট হয়েছে। তখন জিহুদ কইতে হয়েছে। মেয়ে বাড়িতে বড় হয়েছে। তোমার ছেলেটা ছোট? আমরা তো ভেনে এসে যে কত বছর। মামুকে একটা বিয়ে করছিল, মামির কি টোট কাটা ছিল। আপনি উত্তর পরে জিজ্ঞেস করলে তো হবে না।
জিজ্ঞেস করেন মামির ঠোঁটে কোনো কি ছিল কিনা এরকম ছিল, মানে তাদেরকে বলতে, ওনার কাছে আপনি ডান পাশে ওনার কাছ থেকে জিজ্ঞেস করেন, উনি ভালোভাবে বলতে পারবে। হ্যাঁ, উত্তর বলে দিয়ে না, উত্তর না বলে জিজ্ঞেস করেন। আমার ছোট মামু কিছু বিক্রি করতো, কি বিক্রি করতো? পেশা কি ছিল? ডিমের কোনো হ্যাঁ, হ্যাঁ, এগুলো চিন্তা ভাবনা করে বলেন। না ভাইবা চিন্তা ওই খুশি দিয়ে হ্যাঁ হ্যাঁ, তাই তো বলতে হবে তো। কতদিন তো ওই না না, বলতে হবে বলতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, কষ্ট করে আসছেন। ওই খুশি দিয়ে তারা ডিম বেচতো। কত দিনের কথা না না, মনে মনে ওই ঠান্ডা মাথায় একটু জিজ্ঞেস করে, নাম না থাকলে হবে গাবগা না। সহন একটা আছে। আচ্ছা খালামণির কি বিয়ে শাদী কি কারণে বিয়া ভাঙানি গেছিল ওই টাইমে যখন আমি ছোট ছিলাম? খালা কি বিয়া আবেশটা খালা ছিল? হালা বিয়া যে দিছে একটা আবেশ ছিল যে সময় আমি হারাই। এটার বিয়া দিছে তো। না আমি বলতাছি, আমি যখন হারানোর আগে কি তার কি বিয়ে হয়েছিল না হয় নাই? না আগে বিয়া হয়েছিল না, না তুই কি সুর তো একটা বিয়ে হয়েছে না। কি কারণে হ্যাঁ একবার বিয়া ভাঙানি গেছিল? আপনার বোনের বিয়ে ভেঙে গেছে রেনা দেনার লাগি, রেনা দেনার জন্য মনে হয় যৌতুক টৌতুক এসবের কারণে? না না হাসির কারণে মনে হয় ভাঙা গেছিল। হাসতো বেশি দেখতে আইছিল পরে হাসছিল মানে বিয়া ভাঙানি গেছে, বলছিল যে মেয়ে হাসতেছে কারণ আমরা তো বোন বেশি এই কারণে বিয়া। আমার এক বোন কি একটু আপনার আমার খালার কি এক খালার কি একটু মাথা কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, বড় শুরু অন্তটা হে ফাগুনি ফাগুনি চল 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 হরে। নাম জিজ্ঞেস করলেন না এনাদের নাম কি? আপনার নাম কি? রুফিয়া বেগম। আর আপনার? আমার নাম রিফাত। আপনি কি রাগ করে বলছিলেন যে আমি পালক দিয়ে দিমু? কেউর কাছে বলছিলেন? না না আমি হারানোর না না কিন্তু আমার তো এটা মনে আছে। না না, আমি কেন বলবো, আমি ভালো গেলাম। হ্যাঁ কথা আমার মনে আছে মা। হয়তো অনেক সময় বলক টল, হ্যাঁ কইছো আমার হরি লাগে, আমার লাগে সেট কইরা হ্যাঁ ঝগড়া করে কইছে কইছে তো। ছোট বাচ্চাদের সময় অনেক সময় বাবা হয়তো শাসন করার জন্য বলে এটা টুকটাক, না কয়া এহেন হেন জায়গা তো যেন মাথার মধ্যে ওটা মনে আছে। জায়গা এলি কথা কইছি কথা লাগবে এমনি কইছে। ওই বোনের গায়ের রং কিরকম? যে আমার পরে যে বোন, আমার পরে যে বোন ওই বোনের গায়ের রং কিরকম? তোমরা লাই তো আমার ওই বোনের তো আমাতে পরিষ্কার না একরকম একরকম ওই যাইছে শ্যামলা আছে তো। আমি তো জানি আমার বোনেরা আমাতে একটু পরিষ্কার। না না না, আর আমরা আছি কখন মিশে গেছি গা, আমারও তো শৈল আছেন হুগাই গেছি গা, এই সুখ গেছেন তাই আমার মা এই সুখে মারা গেছে, নানি আমার অনেক আদর করতো, দাদিও মারা গেছে। হ দাদির কথা আমি এত কথা পারি না, দাদির কারণে তো আজকে আমার এই দশা। দাদি আমার বড় মামু আদর হতো হ্যাঁ, মামি আদর করতো না। না, তোমার মামি যে বাড়িতে আছেন এটা কি নিজের বাড়ি নাকি বাবার বাড়ি? নিজে বাড়ি বাঁচি, জায়গা কিনা নিজে বাড়ি বাঁচি, এই কুয়ার বাড়ি সাথে বাঁচি বেশি না, না না, না ফেনি, আমরা ফেনি। ফেনি। আর ওই যে কুয়ার সাদের কথা কই দিছে, তোরা আর আমি পর ওই কয় বছর পরে আই ফুসি এড়ে। ওইটা চান্দাচর গজারা বাজার, এটা কোন জায়গায়? যে আমি শুনতাম গজারা বাজার। গজারে বাজার এটা কোন জায়গা? এটা তো বাজার ওই আমার বাতলে বাড়ি- যেতে। বাড়িতে বেশি দূর না তো। সরাই জনে মেকারগিরি হতো। চান্দের চর গজারিয়া বাজার, এটা কি আপনি বসতেন ওইখানে? জি ওই গজারিয়া বাজারেই বসতেন? জি, গজার গেতাম আর অন্য অন্য বাজার গেতাম, বাজার করতাম। এমনি সহালে আপনি সহালে এখন পেশায় কি করেন? অন কাঁচা তরকারি বেশি। কাঁচা তরকারি সবজি বিক্রি করেন, ওই সময়টাতে তালা চাবির মেকার ছিলেন? জি, অন আছে তাড়াতাড়ি জিনিস। অন তো আর এ কামের দিন না নাই। গ্যাস ঘুষ পড়তাম। ওর গায়ে একটা লাল রঙের জামা ছিল হারানোর সময়। হ্যাঁ বাবাকে বাজারে ভাত নিয়ে যেতাম, হ্যাঁ। বাবা লাইট তালা ছাতা এগুলো ঠিক করতেন। আমার মা খালারা 3 বোন ছিল, মামারা 2-3 জন হতে পারে। আমার ঘরের সামনে কুয়া ছিল, কুয়ার ভিডিও টিডিও সব আছে, এই ভিডিও শুরুতে দেখানো হয়েছে। আমার নানু বাড়ি নানা দাদার বাড়ি সেটা বলতে পারছি না। আমার প্রথমে ছনের ঘর ছিল, পরে টিনের ঘর করেছে। এই ঘরে ওঠার পরে 1 মাসের মধ্যে ঘর ভাঙার পর কি কেউ মারামারি করছিল? ঘর কোপাইছিল? গাওয়ালা কাজে হয়েছি বরবাড়ি হ্যাঁ। গাওয়ালা আওয়ামী লীগের বিএনপিদের কাজে হয়েছে, কাজে অনেক আমরা ঘর ভেঙে লিছি। এরপর আমি হেনতে তারা আবার গেছি কান্দার। তোমার নানি একজন আছে না বড় ভাই? নানি আছে, ওই তোমার ইয়ে মারা গেছে, নানা মারা গেছে। নানা তো তখনও দেখি নাই আমি। আছে কি সাতুরি হতো বুঝো নাহি দেখবা কো। সেসময় তুমি ছোট আছে,
ওই হাফ গলারা উড়ানো তো হইতা থাকতো গরমের মাঝে মধ্যে গিয়া হুত এর আগে তারপরে কি উঠতে খরচা কইরা তা উঠতে মাটির ঘরের মধ্যে কোনো ডাকাতি হয়েছিল? হ তোমার নানার ঘর হইছিল। কিন্তু কার ঘর আমার এতটুকু স্মরণ নেই। হ্যাঁ এ হাতে হইছেন তো পিছনে বেড়া হই। বাবার সাথে কোনো স্মৃতি নাই আপনার? কামাল। বাবার সাথে মায়ের সাথে? হ্যাঁ বাবার সাথে একদিন ওই বাবাই মনে হয় কাজে বাইরে ছিল, একদিন মনে হয় সারাদিন আমার নিয়ে ঘুরছিল। এগুলাই? আপনি কি এটা মনে আছে? ও, সারাদিন ঘোরার পরে আমার তখন ঘুরাই সারা 10 টাকা দুইটা, 10 টাকা প্লাস্টিকের 10 টাকা ছিল, তখন আমার 2টা নোট দিছিল, এই যাও জগতে ঘরে যাও। দাম আছে আমার তখন বলছিল যাওলা ঘরে যাও গা, আমি আইতাছি কাম হাত মুখ ধুইয়া। সব ওই আদর হতো। আমরা তো মনে বুঝি মারি গেলেই আনার কোন আনে খাও মারি লাইছে কোনা এমে হুসাই হুসাই হেরি কোনা কি গো আমার হরি বর্তমানে ওই ইউটিউবে পাওয়া নেই। আমার হরি কইতো এসে ওই আমার যে মোবাইল চালায় আর এর মামুরা মোবাইল চালায়, মোবাইল চালানোর তার খবরটা পাইছি। পবনে দুধ দিয়া মোবাইল তার মোবাইল চালা আর আমার তো এখন বড় আমার মোবাইল, ভাই তার আছে মোবাইল ইয়া দিছে। কইয়া লাকি কইয়া ছোট মামু মোবাইলে ফেসবুক ছোট মামু কয় বিয়া করছে? তোমার ছোট মামু এক বিয়ে হই আর এই মাইজাড়া হচ্ছে দুধ দেয়া। মাছ যারা 2টা করছে? হ্যাঁ এই মাছ যারার বকের মুখ আসলো। মাইজাড়া দুধ দেয়া হচ্ছে একটা তোমার মতো নই, এটা কয়দিন আসেন না এসে ফিরা যায়। ফিরা হচ্ছে এটা আছে, এটা ডা হই আছে এখন। এটা কি ট্রুডে কোনো সমস্যা আছিল? হ্যাঁ ট্রুডে কোনো সমস্যা আছিল? হ খালা না আমি এত খেয়াল করিনি। তহিদের বউ কালা না। আরেক মামু তোমার 2জন হচ্ছে, একজন গেছে বিদেশ। আর কত বছরের কথা, আল্লাহ যেন আমরা যেদিন রহমত করছে এটাই তো আল্লাহতে শুকরিয়া। এ হেল থাকবো করতে না না ঠান্ডায় ঠান্ডায় কিচ্ছু বাড়ি ঘর মনে হয় ফোন দিয়ে লুঙ্গিটা পর্যন্ত লয়ে গেছে, 32 জন খাইবেন, 16 জন খাইবেন, এটা পর্যন্ত লয়ে গেছে। চুরি হয়ে গেছে? না ওই মানে কাজিয়া গাওয়ালা কাজে না যে আমরা ইয়া হরে আমার ঘর ভাঙে লাইছে, আমরা ডরে ঘরের থেকে পলাইছিলাম। আমরা ঘর সর ভাঙে লাইছে। এরপরে তারা আমি গেছি ফেনি পোলা বাইনে মামলা খাইবো, আমি নিজেও মামলা খাম। আপনি রাজনীতি করতেন? না এম নই, মানে সবারই যে গ্রামে মামলা হয় এ মারা যায় সবারই দেয় মামলা। ওইখানে কি যে বুর কইরা যে সন সন কি বুর কইরা থুয়া দেয়, যে উঁচা কইরা সন থুয়া। গুড়ি গুড়া। হ্যাঁ চাচি একটু সোজা হয়ে বসেন, একটু সোজা, হ্যাঁ মেয়ের দিকে চেপে বসেন, মেয়ের দিকে চেপে আসেন। হ্যাঁ এটি গুড়ি কয়, গুড়ি খেরের পিয়া। এবার ধান টান নিজেও কিছু করতাম, খাইবার দান। হ্যাঁ দান করতো, খাইবার ধান জালটা পাইতাম, গাঙ্গের সাইডে ছিল, গাঙ্গের সাইডে ছিল ধান। এই এনে কিছু মাছ টাছ মারতাম, মুখটা ধুলে খাইবার মাছ হইতো। তোমার বড় মামু তো তরমালি দেয়া মাছ একটু সুখ সুবিধার মধ্যে উঠে থেকে আর মানুষের চোখ ফুটে থাকে। এই মামলার মধ্যে তারা ঢুকেছে। আমি তো মামলা আল্লাহর মাথায় মামুর একটা আল্লাহর কথা আমি পাপে যাইও না, আমার মামলার মধ্যে দিতে পারে না। এই আমি দিই পোলা মানে তুই এখনো চুপ কাজে তোর এই যে এখনো মারামারি কাটাকাটি ঘর ভাঙা ভাঙি একজনে মারা লাইছে, একজনে অনে জেল হাড়ে তামাক বুন সারা গোষ্ঠী। আমার আত্মীয় তখন আমি কিছু এই জায়গাতে থেকে আমার শান্তি দিত না, আমার পোলা মানে জেল গাইতো, আমি নিজে আমার ভবিষ্যৎ আরাম। আমরা ফেনি ঘর বাড়ি হচ্ছে ফেনি। এটা কই? সিটাং ফেনি। ফেনী সদরই তো করছেন বোধহয় না? হ্যাঁ আর চান্দচর গজার বাজার এটা কইছিল। এই চান্দেশ্বর কথা, এটা তো এটা তো এই আমার শ্বশুর বাড়ি। জেলা কোনটা? জিলা কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে। থানা বৈরব, পোস্ট অফিস, বাসগাড়ি। গজারে বাজারের সামনে ওই বাড়গাড়ি, মানে খালের এই পাড়ার এই পাড়া। অন আমরা বুড়ারও ফেনি। আপনাদের কোনো সন্দেহ আছে ও আপনাদের মেয়ে? না না কোনো সন্দেহ নাই? কোনো সন্দেহ নাই স্যার, হ্যাঁ কোনো সন্দেহ নাই। শতভাগ আপনাদের? হ্যাঁ শত। আবার আমার মেয়ে কইতাছে আমার বাবা এই কাজ করছে, এই কাজ করছে, এই কারণে এটা কইনি আমি শিউরে আইছি। আমরা যখন কইছি আমরা ভিডিওটা চান, ভিডিওটা চাই, তাহলে আমি কইছি আমার মেয়ে বাত নিয়ে নিচে দেন গজারের বাজারও আমার লাগি। তো মনে করেন আমার আব্বা তালা চাবির কাজ করে, গ্যাস ভরে, ছাতি ঠিক করে, এটাতে আমি শিউরে গেছি। নাহলে অত বছর মনে করেন আল্লাহ বাজারে শুরু আছিল অনেক চেহারা বেড়ে। কয় বছরের কার আইছিলাম? কয় বছর? 4 কি 5 বছর হইব? 5 এরকম হইব। তাহলে স্কুলে দেন না এখনো? না না স্কুলে না দেওয়ার বয়সে মাদ্রাসাত গেতো, মাদ্রাসাতে যাইতো আর আইতো, শয়তানি করতো বেশি। কি মনে হয়? হ্যাঁ ঠিকই তো, শয়তানি করতো বেশি, এমনি করে এমনি গেতো, এমনি করে এমনি গেতো। এরা বাবা মা ওই গেটু আনছে আইনা হুনি না কই আমার আজ ঘুরে ওই হলি লাগে দিয়া দিছে আর ক ফালাক দিব ওই ধরু হই ধরব। বাইরের দ্বারে দ্বারে গেছে আমার ছোট ভাইয়ের দ্বারে, এই যে যা গেছে মালয়া এই যাওয়া যাবে আর আমার দিয়ে রে আর দেখলাম না। তার মা তো কিছু কমা যেত না, তখন মারে নিয়ে কখনো কখনো গেছে না গেছে দেখছি।
আমার ভাইও আমিও খুঁজি, অনেক খোঁজাখুঁজি খুঁজি। কি যে কঠিন সময়, এটা চিন্তা করা যায় না একটা বাচ্চা হারাই গেলে। না রে সর্বনাশ, খাইয়ার নাই শান্তি, বইয়ের নাই শান্তি, এমনি তো বলা হয় না আসই। মানে চিন্তা করে না কোথায় কি করতেছে, কার বাসায় যেতেছে, কি করতেছে। স্বামী কি আমার ঘরের সামনে কি একটা সাজনা গাছ ছিল? সাজা গাছ আছে না, আপনার আমার ঘরটার সামনে চালের উঠছে। এরপরে দা কোনার মধ্যে একটা মেরা গাছ, হেমাটা হয়েছে গাব গাছ, দুধটা গাব গাছ, একটা মুড়া একটা সিহুন। ওখানে গাছ গুছ কাটতে বাদে ঘর বানছি। মেরা গাছ চাষ আছে, সব আছে, কুয়ারও আছে, কড়া আছে। আমার ঘরের নিচে নামার পরে কি কেউ টিন সেট বিল্ডিং আছে? কেউ বিল্ডিং আছিল সামনে? হ্যাঁ, নামাত না, ওই আর বিল্ডিং এর কথা বলছি না। লেবু গাছ, লেবু গাছ ছিল। হ্যাঁ, ওই কামাইলার মার ঘরে হ্যাঁ কাছে মিয়া কাঞ্চন, হাবারের কোনা না, হ্যাঁ কাঞ্চন মিয়ার ঘর। হাবারের কোনা মধ্যে লেবুর বাগান, হ্যাঁ অনেক করে দৌলি মারা গেছে সব। আমরা বাবার, আমি এতটুকু জানি যে আমি আমার বাবার মতন মা পরিষ্কার, এটা আমি জানতাম। এবারের বেডিটা মারা গেছে। শোনেন চাচি, শোনেন, মা পরিষ্কার ছিল এটা আমি বুঝতাম, কিন্তু বড় হইতে আস্তে আস্তে সব চেয়ারে আমার ভুল লাগিছি গা। আমার স্যার শেষ হয়েছে, এমন আসছিল না, স্বাস্থ্য ছিল আমার মতো। যেমন আসছিলাম এমন দপ্পা দপ্পা হচ্ছে না, যখন আমি ছিলাম তখন আমার মতনই স্বাস্থ্য মস্ত ছিল। এখন কি মনে হচ্ছে আপনার এনাতে? আমার তো মনে হচ্ছে বাবার দিকে। উনি আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা। মা ভাঙ্গে গেছে, মারা চিনা যাইতেছে না, কিন্তু বাবাই না। যত হোক মনে বলেন পয়লা বছর জি সবার বড় মা, তো মা হই, জি তো জি হই। তোর মারও কিছু কইতাই না, মা অনেক করছে, তো চেষ্টা করছি, অনেক জায়গায় চেষ্টা করছি। আগে তো এই যে সব মোবাইল ছিল না, বড় মোবাইল 10 টিয়া 1 মিনিট আলা পড়তো, বড় মোবাইল। একটা মানুষ হারালে কত যে কষ্ট আর কত যে অপমান হইতে হয়, একমাত্র যে হারাইছে এই বুঝায়। শেষ করে মোবাইল শেষ করে। এখন কত দাম পাই না আমি আমার সংসারে। ওনার শ্বশুর আসছে, তারপরে বেআইন নাকি যেন হয় নন্দের, কি জানি নন্দের ননদ, সে আসছে, পাশের রুমে আছে, দেখা করাই দেবো, সমস্যা নাই। হাজবেন্ড আসতে পারে নাই, কাজে ব্যস্ত, আসে নাই এখানে। এখন তো সবাই সামনে সবটা বলা যায় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ পরিচয় তো পাইলাম, যদি আপনি মানেন তাহলে তার কোনো কথাই নেই। না, আমার বাবার আমি দেখেছি, আমার বাবা এরকমই আছিল। দাড়ি ছিল ওই সময়টাতে? না, তখন দাড়ি ছিল না। দাঁড়িয়ে আসি না বালা, এ ছবি দিছে না মোবাইলে, ওই সময় দাড়ি ছিল না। এই ছবিও পাঠাইছি, আমার যে পয়লা বছরের ছবিও আমি পাঠাইছি, দেখলে চিনবেন? দেখি ওনার বাবার দাড়ি ছাড়া যে আগের বয়সের যে ছবিটা আছে না, ওই ছবিটা নিয়ে ভিতরে ঢোকো। মানে আমার মেয়ে কোনোটা আল্লাহ দিলে অশান্তি নেই। এই যে আমার বড় মেয়েটা পেয়েছি, কোনো অশান্তি নেই, কোনো কিছু নেই। যেমন একটা যা তো অনেক কিছু বেরিয়েছি, একটা মুখের কত কাজ, মেয়ে শিক্ষিত, বলো শিক্ষিত। আপনাকে জামাইও ভালো, কিন্তু মানুষে খারাপ করে লাইছে। আচ্ছা খারাপ আল্লাহ শিখিয়ে দিব, আল্লাহ শিখিয়ে দিব। নামাজ পড়বে, নামাজ পড়বে, আল্লাহতে কই ভালো লাগবো আমার সংসারটা। আল্লাহ যেমনি মিলাইছেন, আল্লাহ মিলাইছেন, আল্লাহ আমার এটা শান্তি সুখ দেয়। আল্লাহ শান্তি সব কেউ দেয় না, সুখ শান্তি দিয়েছি কি আল্লাহ রাতে। আর কর্মর কাছে মা, কর্ম হয়েছে কোনটা, মানে জামাই যেটা কয় সেটা শুনতে হয়, ওই জামাইয়ের বাপু যেটা কয় সেটা শুনতে হয়। আমি এই দিকটা সব ঠিক আছে, আমার তো আঘাত দিয়ে আমি বড় হয়েছি, আমি কেউ আমি কষ্ট পাইতে দিই না, নিজে কষ্ট পাই, কিন্তু কেউ কষ্ট পাইতে দেই না। আল্লাহ রাখবো শান্তি। আল্লাহ কইছে ধৈর্য সহ্য গুণ আছে, ধৈর্য সহ্যের গুণ আছে। আল্লাহর কাছে একটা কথা কইছি, আল্লাহ আমার মরণ এখন তো আমার একবার আমার বাপ মারে তুমি দয়া দিও। আমি আলি একটা আল্লাহর কাছে কই নামাজ পড়ি না, আল্লাহ তুমি একবার দেখা দিও। আমিও তাই যত নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আমি আল্লাহ আমার সমস্যাটা আল্লাহ দূর করে দেয়, এই আল্লাহ আবার দূর করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। দেখো ওনাকে, দেখো আগে। কোথায় ভাইয়া? এখানে আসে নাই?
হ্যাঁ এমনি কুয়াটার ছবি আছে কুয়া যে ঘরের সামনে হ্যাঁ কুয়ার ছোঁয়ার সব ভিডিও আছে, সব বাইরে দেখাবো আমরা, সমস্যা নেই। এই সময়কার ছবি না সে আমার হে মেয়েরা তো আছে লইছে এই কাটাটা কি আপনার অনেক আগের? তো এই কাটাটা তো আপনার মনে থাকার কথা, আমি এত খেয়াল করেন না তো খেয়াল করেন। এখন কি মনে হয় আপনার বাবা মা ওনারা? আপনি যদি বলেন তাহলে আমি বলতে পারি যে আপনি পরিবার পাইছেন। হ্যাঁ এটা আমারই বাবা, আমার মা তো তখন স্বাস্থ্য ছিল, এখন হয়ে গেছে, বয়স হয়েছে। আমার বাবা আর আমার মাই, আর আমার বাবারে দেখে আমি বেশিরভাগ আমি চিনছি। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই চেনার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা ডাবল সেঞ্চুরি করলো। অর্থাৎ শুধুমাত্র আপন ঠিকানাতেই আজকের এই ঘটনার মধ্য দিয়ে এই কল্পনার মতো ছেলে মেয়েদেরকে আমরা 200টা ছেলে মেয়েকে আমরা গত 2 বছরে তাদের পরিবারে ফিরিয়েছি, যারা পরিবার থেকে বিভিন্ন সময় হারিয়ে গিয়েছিলেন। এবং ইন টোটালি আমাদের সংখ্যা দাঁড়ালো 230, কারণ লস্ট অ্যান্ড ফাউন্ডে হচ্ছে 30 আর আপন ঠিকানায় 200। এই সংখ্যাটা কোথায় গিয়ে থামবে একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমাদের টিম মেম্বার যারা আছেন ইনক্লুডিং মি, সবাই আমরা যারা এই কাজে নিয়োজিত আছি সবার জন্য সুস্বাস্থ্য এবং দোয়া করবেন, মাথা যেন ঠিক থাকে, এবং আল্লাহ আমাদের এই যে দায়িত্ব তিনি আমাদের হাতে দিয়েছেন সেই দায়িত্ব যেন শেষ করে আমরা পৃথিবী থেকে যেতে পারি। যে বাংলাদেশে একটা ছেলেমেয়েও বাকি নাই যাদেরকে পরিবারে ফেরানো সম্ভব ছিল, তাদের সবাইকে আমরা পরিবারে ফিরিয়েছি। আমি আমার জীবন দশা এটা দেখতে চাই। প্রথম পরিকল্পনা করেছিলাম যে আল্লাহ 10টা ছেলে মেয়েকে ফেরানোর তৌফিক দাও, সেখানে 230টা হয়ে গেছে। এখন দোয়া করি সবগুলো আল্লাহ ফেরানোর তৌফিক দিক। এই হচ্ছে বিষয়। তো চলেন, বাইরে অনেকেই আসছে, ভাই বোন যারা আছে ওদের সঙ্গে দেখা করাই দিই। আলহামদুলিল্লাহ। তিন ভাই এক বোন, এই সব ভাই বোনেরা। শ্বশুর আল্লাহ মিলাই দিল, এই বড় কথা। এখন ওরা ক্যামেরার কারণে হয়তো ইজি হতে পারছে না, মিষ্টি মুখ করো সবাইকে। তো আমি আমার কাজ শেষ করলাম। হ্যাঁ, ভালো থাকেন আপনারা। পাইছেন তো পরিবার? হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ। ওই যে উনি একটু কুয়া দেখতে চাইছিল, কুয়াটা দেখেন তো। আমি তো দেখেছি দর্শকদের, নেন কুয়াটা দেখ। একটু ওয়েট করেন। এই যে এখানে গোসল করে দিতাম, এই হাত টাকাতে লেছিল ছোটবেলা, ওই তালার বিয়ে হয়নি তো দেন মিষ্টি দেন। এটা কি নানির বাড়ি? ওনারই বাড়িতে তো অত ঠিক আছে, তো পরিবার পাইছেন তাইলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, মিলেমিশে থাকেন। খুশি হয়েছেন? হ্যাঁ, সব আছে দেখছেন। মানুষ পরিস্থিতির শিকার, আল্লাহকে কখন কারে কোথায় রাখে বলা যায় না। ওর ফ্যামিলি দেখেন কত বড় ফ্যামিলি, সব আছে, ভাই বোন সব। হ্যাঁ, আরো বড় পরিবারের সবচেয়ে বড় মেয়েটা হারাইছে। হ্যাঁ, মিলাই জেলাই থাকেন, ছেলেরা বুঝ দিয়েন সুন্দর করে। আজকের দিনে পাইলে আমরা খুব খুশি হইতাম, ওনাকে আশা উচিত ছিল। জীবনের এরকম ঘটনা হয়তো আর সেকেন্ড টাইম ঘটবে না, তাই না? এই সুযোগে থাকা উচিত ছিল। থাকেন ভালো, পাশে বসার জায়গা আছে, মিলাই ঝিলাই বসেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। শেষ করি আমি, ভাই ভালো থাকেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমি মিষ্টি খাই না,